আমার ব্রেকফাস্ট, রিওর ব্রেকফাস্ট, 3টে রুটি ওকে এখন দেবো। নো, রিওর ফেভারিট, রিওর রুটি হলো ফেভারিট। কেন 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 বাবা কেন? হ্যালো গাইস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম, মোটামুটি এখন 11:30 মতন বাজে। এখন দুপুরে রান্নাবাড়ি করব, তো ভাবলাম এখন থেকে আজকে ভিডিওটা শুরু করি। এমন তো কোনো ব্যাপার নেই যে সকাল থেকেই ভিডিও স্টার্ট করতে হবে, তো আজকে ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। তো আমার সাথে দেখতে থাকো আমি কি করছি সারাদিন ধরে। সবাই জানোই গাইস, আমি যেখানে আমার সাকরে তো সেখানেই থাকে। তো ঘরে ফ্যান চালিয়ে রেখে আসলাম যে ফ্যানে থাক, তো হলো না। আমি এখন রান্নাঘরে রান্না করব, আমার সঙ্গে সঙ্গে চলে আসলো। ব্যাপার যে আমি যখন এখানে রান্না করব দাঁড়িয়ে, ও এখানে বসে থাকবে। এবার যাতে আমার ডিস্টার্ব হয় সেই কাজটা সব ভালো জানে, মানে ওকে ডিঙিয়ে ডিঙিয়ে আমাকে কাজ করতে হবে, সেটা ওর খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছের রেজালা। তো আমিও কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। তো আমার সঙ্গে দেখো আমি কেমন বানাই। আমি রেসিপিটা শেয়ারও করেছি তোমাদের সাথে, আমি যেভাবে বানাচ্ছি। তারপরে খাওয়ার পরে যখন রান্না হয়ে যাবে খেয়ে রিভিউ দেবো তোমাদেরকে যে কেমন হলো, তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারবে। তো আমরা তো দুজনই মানুষ, রিও তো আর আমাদের রান্না খায় না। তো মোটামুটি আমি 5 পিস মতো রুই মাছ নিয়েছি। এবার এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো রেজালাতে তো হলুদ হয় না, রান্নাতে হলুদ দিতে হয় না। আর আরেকদিকে আমি পেঁয়াজ সিদ্ধ হতে দিয়েছি। রেজালাতে পেঁয়াজ সিদ্ধ করে পেস্ট করলে সেটাতে টেস্টটা আরও ভালো হয়। এখন আমি রসুন আর আদাটা কেটে নেব, কেটে নিয়ে একবারে মিক্সিতে একটা পেঁয়াজ দিয়ে ভালো পেস্ট বানিয়ে নেব। আর এই যে আমার মাছ, এটাতে শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদ না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখন একে একে মাছগুলো ভেজে নেব। আমি সরষের তেল দিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও রান্না করতে পারো। আমি বেশিরভাগ সরষের তেলটাই প্রেফার করি, তাই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো তেলটা গরম হলে। অবশিষ্ট তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা কিছুটা দিয়ে দিয়েছিলাম মাছ ভেজে তোলার পরে। গরম মশলার একটা সুন্দর গন্ধ মোটামুটি উঠে আসার পরে এখন 3টে শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো সাদা জিরে, এতটা মতন সোমবার দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে কষতে দেবো লবণের সাথে। এবার অন্যদিকে আমি রেজালার যে মেন মশলা সেটা বানিয়ে নিই, চলো তোমাদের দেখাই সেটা কি। আমার মোটামুটি পেঁয়াজটা কষে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে এখানে এই যে কাজু, মগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়েছি, যেটা আর কি মেন ইনগ্রিডিয়েন্ট, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকেও ভালো করে কষতে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পর কষতে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো কিছুই আমরা ইউজ করছি না, তাই ঝালের জন্য হালকা। এবার কেউ চাইলে এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিতে পারো, আমি দিচ্ছি না, অপশনাল। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিতে পারো এর মধ্যে। এবার এটা দিয়ে ভালোভাবে কষতে দেবো যতক্ষণ না অবধি চারপাশ থেকে তেল ছেড়ে যাচ্ছে, সুন্দরভাবে কষবে। আর আমি গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি, লোতে করে এটাকে ম্যারিনেট হতে দিয়েছি, মানে ম্যারিনেট না সরি, কষতে দিয়েছি। দেখো আমার মশলাটা সুন্দর কষে গেছে। তো কষে যাওয়ার মানে তো তোমরা জানোই যে চারপাশ থেকে যখন তেল ছেড়ে দেবে। দেখো আমার মশলাটার পাশ দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, আমি এখানে 4 চামচ মতন দই নিয়েছি, দই নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকেও ভালোভাবে দইয়ের সাথে কষতে দেবো। এবার দই দেওয়ার পরেও আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। আমি মশলাটা মোটামুটি 6-7 মিনিট হলেও মানে ধরে কষিয়েছি। দই দেওয়ার পরে যদি তোমরা আঁচ বাড়িয়ে দাও তাহলে দইটা ফেটে যেতে পারে, সেজন্য আঁচ কমিয়েই দই দিয়ে সুন্দর করে আরও মোটামুটি 6-7 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আবার যখন দেখবে দই দেওয়ার পরে মশলা ছেড়ে যাবে, তার মানে বুঝবে দই দিয়ে মশলা কষে গেছে। তারপরে জল দিতে হবে। দেখো আমার মানে টক দই দেওয়ার পরে মশলাটা সুন্দর কষে গেছে, চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা রেডি। এবার আমি গরম জল করে রেখেছি, এবার গরম জল অবশ্যই গরম জলে দেবো। গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো, মানে যতটুকু পরিমাণ তোমরা ঝোল দিতে চাও। অবশ্যই এগুলো মানে রান্নায় ঝোলটা একটু মানে মাখামাখাই ভালো লাগে। আমি মোটামুটি এতটা দিলাম, পরে যদি আমার মনে হয়
পরে দেখব। জল দিয়ে এবার ভালোভাবে এটাকে ফুটতে দেব। ফুটে গেলে মাছ, ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। গাইস, লবণটা ঠিকই আছে, দেখে নিয়েছি। এবার তেল ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য লবণের হালকা একটু চিনি দিয়ে দিলাম। অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু অবশ্যই এখানে টক দই আছে, তারপরে সমস্ত রকম গ্রেভি মশলা, তো একটু টক টক ভাবটা হয়ে যায়, সেটাকে কাটানোর জন্য একটুখানি চিনি দিলে স্বাদটা আরও ভালো হয়। আর মানে গ্যাসের আঁচ ডিম করে দিলাম। এখন ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছটার সাথে একটু ঝোলটা ভালো করে মজুক। তারপরে নামানোর সময় উপর দিয়ে একটু কেওড়া জল, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই আমার মাছের রেজালা রেডি। মোটামুটিভাবে আমার রান্নাটা রেডি। আর একটু ফুটলেই নামিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি আর কেওড়া জল দিয়ে দিয়েছি। এখন একটু ফুটিয়ে হালকা গ্যাসটা বন্ধ করে কড়াইটা ঢেকে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার কাতল মাছের রেজালা। দেখলেই খুব সিম্পল ওয়েতে আমি রান্না করলাম। আর যখন আমি রান্না করছিলাম খুন্তি দিয়ে হালকা একটু হাতে চেখে দেখেছি, সত্যি বলছি খুব ভালো হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। ভাতের সাথে খুবই ভালো লাগবে, ভাত বলো পোলাও বলো দারুণ লাগবে। তো আমি নিজে স্পেশালি সুন্দর সুন্দর রান্না করতে খুব ভালোবাসি, কাউকে খাওয়াতে খুব ভালোবাসি। তো সেই জন্য সেই দিক থেকেই আমি তোমাদেরকে এইসব রান্নার রেসিপিগুলো শেয়ার করে দিই। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে, আর এই রান্নাগুলো বাড়িতে ট্রাইও করবে। তোমাদের যদি খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মধ্যে গাইস ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম, মার ফেলে দিলাম। এবার এটা আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার তোমাদেরকে ফাইনাল লুক দেখাই। টান 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 টানা, এই হলো আমার কাতল মাছের রেজালা। এই যে খাবার রেডি, সন্ধ্যাবেলার টিফিন। ওই যে পাশে একজন লেলু বসে আছে, এটা ওকে দিব। নাও, এটা আমার। গাইস, দুইজনে দুই রকম টাইপের ম্যাগি, কেন কি আমি হচ্ছে মশলা ছাড়া খেতে পছন্দ করি আর কৌশিক হচ্ছে মশলা দেওয়া। সেই জন্য বানিয়ে নেওয়ার সময় তোমার একবারে বানাই, আমারটাতে মশলা দিইনি, ওটার উপরে মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি দেওয়া যাবে না, তুমি বিক্কু খাও। হ্যাঁ, তোমার বিক্কু দিচ্ছি, দাঁড়াও, এই যে পাটি নিচ্ছি, বিক্কু দেবো, দাঁড়াও। এখানে রিওর বিস্কিট থাকে, রিওর বিস্কিটটা দিই, দাঁড়াও। যে ওর বিস্কিট, আমরা ম্যাগি খাবো, ও বিস্কিট খাবে। এই যে আমি বিস্কিট দিচ্ছি, আরেকজন এই যে। যাও ওখানে বসো, চুপ করে সিট করো, যাও যাও তাতে যাও। নিয়ে বসলাম, এখানে অল্প একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এটা ওর বিস্কিট। আর এই যে এখানে আরেকজন, নাও রিও, এ নাও। তো তাহলে আমরা এখন দুজনে একসাথে খেয়ে নিই, দুজনে না, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিই। কি হয়েছে? কোথায় যাবি? কোথায় যাবি? কোনখানটা? কোনখানটা? চল চল যাই, চল। কই যাবি? সারাদিন পিছে পিছে, যেইখানে আমি সেখানেই ওর কাজই হলো তাই। গুজুন গুজুন। কোথায় যাবি? চ, ঘুরে আসি, চল। যাবি? চল। যাবে, চলে গেল। আমি যাবো না তো, তুই গেলে হবে নাকি থোড়াই? ছাদেও আমি যাবো না এখন, অসম্ভব। ছাদে যাওয়া যাবে না, বাইরে বৃষ্টি হচ্ছে। ছাদে গেলে তারপরে ভিজে আসবি নাকি? চল ঘরে আয়। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। টিল দেন বাই বাই, গুড নাইট। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে।